বিচারাধীন তালিকা থেকে বাদ 27 লাখ। এবার আর কার্যত তাদের ভোট দেওয়ার সম্ভাবনা থাকলো না। এসআইআর মামলায় কোনো নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। বাংলায় সব আসনে তিনিই প্রার্থী। গতকাল বার্তা নরেন্দ্র মোদীর, আজ পাল্টা তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। आप सब मेरे लिए मोदी है, ये सभी उम्मीदवार ये भी मोदी है। अब एक मौका मोदी को दीजिए। মোদিজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। তাহলে আপনি প্রধানমন্ত্রীত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব। আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। ভোট প্রচারে শাহী হুঁশিয়ারি, দুর্নীতি থেকে সিন্ডিকেট রাজ, তৃণমূলকে কড়া আক্রমণ, পাল্টা হুঙ্কার মমতার। भतीजे को बताकर जाता हूँ, तेरे भ्रष्टाचारियों को जेल की सलाखों के पीछे डालने का काम करे। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম। আরামবাগে নামবাদে স্বেচ্ছামৃত্যুর আবেদন, সব নথি দেখানো সত্ত্বেও তালিকায় ডিলিট। এসডিওর মাধ্যমে স্বেচ্ছামৃত্যু রাজ্যে অবসরপ্রাপ্ত শিক্ষিকা সহ 6 জনের।